উৎসবমুখর পরিবেশে তৃতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। প্রস্তুত করা হচ্ছে পোস্টাল ব্যালট বক্স। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন চট্টগ্রাম 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে তো ধানের শীষের জোয়ার চলছে, অবস্থান খুবই পরিষ্কার। হাজারো হাজারো মানুষ আমরা যেখানে যাচ্ছি, রাস্তায় পুরুষ মহিলা রাস্তায় নেমে আসছে ধানের শীষের পক্ষে। একই সময় চট্টগ্রাম 4 আসনে জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী জনসংযোগ ও বিশাল মিছিল নিয়ে বের হন নগরীর কর্নেলহাট এলাকায়। দেশ বাঁচাতে গণভোটে হাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত প্রার্থী। সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমাদের নির্বাচন কার্যক্রম শুরু করেছি। আর এই নির্বাচনে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানে দুপুরে যশোর শহরের বিভিন্ন এলাকা ও টাঙ্গাইলের ভূয়াপুর বাসস্ট্যান্ড চত্বরে গণভোটের প্রচারে আলোকচিত্র প্রদর্শন করা হয়। সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে নানা বার্তা তুলে ধরা হয়। আপনি কিভাবে ব্যালটে সিল দিবেন। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল সদর আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। দিনাজপুরের 6টি আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স বদ্ধকরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ও প্রবাসী ভোটাররা ডাকযোগে পাঠাতে পারবেন তাদের ভোটপত্র। ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার জানান ময়মনসিংহ 4 আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান। পরামর্শের ভিত্তিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো প্রচারে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, এবি পার্টির মোহাম্মদ সাইদ নোমান সহ বিভিন্ন আসনের প্রার্থীরা। বিশাল বহর ও শোডাউনের মধ্য দিয়ে ভোলায় নির্বাচনী প্রচারে নেমেছেন ভোলা 1 আসনের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ময়মনসিংহ 11 আসনে কর্মী সমর্থকদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে পৌর এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম। সকাল থেকে মাদারীপুর 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম মৃধা পূর্ব এনায়েত নগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া বরিশালের বাবুগঞ্জ, বান্দরবানের সাফায়াতপুর, নরসিংদী, পিরোজপুর, নওগাঁ, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারে অংশ নেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। সাকিব আল হাসান, RTV।